দেখেন ভাই, আমি ছোট থেকে বাপ দাদার গরু পালা দেখে বড় হয়েছি। এখন যে আমার ফার্মে 8টা গরু আছে, এই 8টা গরু 16 লাখ টাকার উপরে দাম। আমি ক্লাস 8 থেকে গরু লালন পালন করা শুরু করছি। আমার প্রতি বছরে 7-8 লাখ টাকা ইনকাম হয়। এখন আমার খামারে 8টি গরু আছে। ইনশাল্লাহ আপনারাও শুরু করেন। আমি যদি এত ছোট হয়ে পারি, আপনারা কেন পারবেন না? আমার নাম রিফাত, আমার বাসা খাসতর জামালপুর, থানা উল্লাপাড়া, জেলা সিরাজগঞ্জ। আমি একজন স্টুডেন্ট, ক্লাস 10-এ পড়ি। কাকা আগে গরু পালতো, গরু পালতো 8-9টা গরু, 10টা গরু, 15টা গরু পালতো। গরু দেখতে দেখতে বড় হয়েছি। এখন আমার চোখের সামনে গরু থাকে, তাই দেখে দেখে আমার গরুর প্রতি অভিজ্ঞতা এসে গেছে। আমি গরু কি করলে গরু খাইবো না খাইবো সব আমার অভিজ্ঞতা আছে। তার জন্য আমার কাকা এই গরু পালতে পালতে এক গরু একবার একবার এমন লস খাইছিল, লস খাওয়ার পরে একবারে নিঃস্ব হয়ে গেছিল। পরে আমার কাকা গেল বিদেশে। বিদেশ যাওয়ার পরে, কাকা বিদেশ চলে যাওয়ার পরে আমার বাড়িতে 2-3টা গরু কেনার টাকা ছিল। আমি 2-3টা গরু কিনছি। কিনে দেখলাম যে আমি তো আমার গরুর প্রতি তো অভিজ্ঞতা আছে, আমি গরু পেলে দেখি কি হয়। পরে 3টা গরু কিনছিলাম। কেনার পরে মাশাআল্লাহ আমার অনেক টাকা ইনকাম হয়েছিল, আমার লাভ কিছু টাকা বাড়া ছিল। তারপরে দেখলাম যে এই টাকা দিয়ে আমি আবার আরো গরু কিনবো। তারপরে আমি এই যে গরু আরো কিনা, তারপর দেখলাম যে ভালোই লাভ হয়। তারপরে থেকে আরো গরু কেনা ধরছি। দেখলাম যে আমার কাছে 3টা গরু কেনার টাকা আছে। পরে আমি দাদারে বললাম যে দাদা, 3টা গরু কিনে একবার পালে। আমার তো গরুর প্রতি অভিজ্ঞতা আছেই, অভিজ্ঞতায় আছে। দাদা কইলো যে তুই এত ছোট মানুষ, তুই গরু পেলে পাবি। বললাম যে কিনি, তারপরে তুমি আসাও, আব্বা আছে, তারপরে একটা পালাই যাবে। পরে দাদা কয় আমায় 3টা গরু কিনছিলাম। আমার গরু কেনার অভিজ্ঞতা আছে। দাদার সাথে করে, আব্বুর সাথে করে হাটে গেলাম। হাটে যায় পছন্দ মতন 3টা গরু কিনলাম। গরু হাট থেকে 3টা গরু কিনে নিয়েছি। কিনে নিয়ে আসার পরে প্রথমে হচ্ছে অল্প অল্প করে ভুসি খাওয়াইছি, যাতে পেটে ট্রাবল না দেয়। 7-8 দিন পর কৃমি ইঞ্জেকশন দিয়ে ঝাবাই টাবাই, তারপরে লিভার টনিক জিঙ্ক খাওয়ায়, তারপর ধীরে ধীরে অল্প অল্প করে গরুর দানাদার খাদ্য আর কিছু আছে খাওয়া দাওয়া খিলে টিলে, ওই যে ধীরে ধীরে বেশি অল্প অল্প দিন একদিন অল্প আর একদিন বেশি, একদিন অল্প একদিন বেশি, ধীরে ধীরে আমরা বাড়া দিচ্ছি। গরুর পেটে ট্রাবল দেয়, খায় না। আমি নিজেও এই যে একটা প্যাকেট খিলাই আমি ডাক্তারের থেকে পরামর্শ নিয়ে নিজেই খাওয়াই দেওয়ার পরে গরুটা ঠিক হয়ে যায়। পরে গরুর পায়ের তলে যে আছে সব সময় পরিষ্কার রাখি। গরু প্রতিদিন ঝাবাইয়া দিই, বা আবার প্রতিদিন একদিন পর পরই মেজাতে দিয়ে দিই, পটাশ দিয়ে দিই, যাতে গড়টা ভালো থাকে, ঘরে যাতে কোনো মশা টশা না থাকে। তার জন্য আমরা মেলা কিছু করি, গরু সব সময় ভালোভাবে রাখি। আমার ফার্মে 8টা গরু আছে। 8টা হচ্ছে এই বয়লা হাট থেকে সংগ্রহ করছি, আবার হচ্ছে বড় হাট থেকে সংগ্রহ করছি, আবার গ্যাস লাইনার থেকে সংগ্রহ করছি, আবার ওই যে চান্দাইগোনা থেকে সংগ্রহ করছি। জায়গায় জায়গায় থেকে সংগ্রহ করা। আমরা যে একটা গরু কিনি, গরু হাত পা মোটা আছে কিনা, চামড়া টান দিলে আসে কিনা, আর উঁচা লম্বা আছে কিনা, আমরা যখন গরু কিনি তখনই আমাদের একটা আইডিয়া থাকে যে আমরা 1 বছর পালবো, সামনে কুরবানিতে আমরা সেল দিব। আরো অনেক মানুষ আছে যে গরু কিনে 4 মাস 5 মাস পর হচ্ছে গরু সেল দিয়ে আলায়। আমরা তা করি না। আমাদের একটা নিয়ত আছে, যে আমাদের এইভাবে গরু কিনবো, আমরা সামনে কুরবানিতে সেল দিব। তাহলে 1 বছর গরু হয়, 1 বছরে আমরা 1 বছর করে গরু পালি। আমি এই যে 2-3 বছর ধরে গরু পালতেছি। আমার বছর শেষে আমি যখন কুরবানির আগ দিয়ে গরু বিক্রি করি, তখন আমার বছর গরু বিক্রি করার পর ওই যে 6-7 লাখ 8 লাখ টাকা থাকে। এই যে অনেক মানুষ আছে যে গরু 4-5 মাস করে পালে, আর তারা হচ্ছে দেখে যে তারা হচ্ছে প্রতিদিন হাটে যায় গরু কেনে আবার বিক্রি করে, যখন ওই গরুটা কিনে নিয়ে এসে তখন গরুটা কিন্তু এই গাড়ির জার্নি করে আসে, গরুটা কিন্তু দুর্বল হয়ে যায়, জ্বর আসে, আবার গাও ভাড়া যায়, পায়ের এয়ার দিয়ে ঘাও ভাড়া যায়। তাহলে ওই গরুটা আমি যদি নিয়ে আসি আবার গরুটা জ্বললো, তাহলে আবার ওইটা সারানোর পর তাহলে কিন্তু আমার অনেক দিন হয়ে যাবে। আর আমরা পারফেক্ট করে রাখি যে আমরা ঈদে আগে কিনলাম, আমরা সামনে কুরবানি সেল দিব, তাহলে আমার গরুটা অত কেনা বেচা করা লাগতেছে না, আর গরুটা অত সমস্যা হইতেছে না। আমরা এইভাবে লালন পালন করি, তাইলে আমাদের এই যে খরচাও কম হয়, আর হচ্ছে আমরা বছর শেষে লাভবান একটু বেশি থাকে, আমরা এগিয়ে থাকি, লাভবান বেশি হয়। তার জন্যই 1 বছর গরু পালি। আমরা যে গরু কিনছি, আমাদের গরু কেনা খাওয়ানো দিয়া 12 লাখ 12.5 লাখ হবে। তো আমরা আশা করতেছি যে আমরা কুরবানির যে গরু সেল করার সময় আমরা একটা ভালো অঙ্কের টাকা পাবো, সেই আশায় গরুর বাজার ভালো যায়। সকালে ঘুম থেকে উঠে ঘরে পরিষ্কার করে দিই, মোটর দিয়ে ঘরটা পরিষ্কার করে দিই। পরিষ্কার করার পরে গরু খ্যার খাওয়ার পর 8টা-9টার সময় ভুসি খাওয়ানোর পর গরু একটু শুয়ে থাকার পরে এই 10টা 11:30টার সময় ঝাপাইয়া দিই।
জাপায়া দিয়ে দেওয়ার পরে 2টা আড়াইটার সময় খ্যার দিব গরু খাইবো। আর হচ্ছে 4টা 4:30টার সময় খিলামু বুঝি, খিলানোর পরে অল্প কয়েকটু খ্যার দিমু, খ্যার দিয়ে খায়া দেয় ওরা ঘুম পাইবো। আর কোনো কাম নেই। আমার ফার্মে যেগুলো গরু আছে আমরা আশা করতেছি যে সামনে কুরবানির ঈদের আগে আমরা গরুর ভালো দাম পাবো, যেমন 2,80,000, 2,70,000, আবার হচ্ছে 2,50,000, আবার 230, এই দামে আমরা গরু সেল করতে পারবো মনে করতেছি। এই ভিডিও দেখে যদি আপনাদের গরু পছন্দ হয়ে থাকে তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে আপনারা গরু দেখে শুনে নিতে পারবেন। যদি কেউ গরু পালতে চায় তাহলে ছোট থেকে কিন্তু বড় হয়, তাহলে ছোট অল্প অল্প করে গরু প্রথমে কিনে তারপরে যদি লাভবান হয় তারপরে সে একটা বড় পজিশনে যাবে। তার জন্য তাকে অল্প অল্প গরু কিনে আগে দেখতে হবে যে আমার এটা কিছু পোষায় নাকি, তারপরে একটা বড় পজিশনে যেতে পারবে। আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে গিয়ে আমার এই যে ছোট থেকেই আমি গরু পেলে বড় হয়েছি, এখন আমার নিয়ত যে আমি এখন কিনছি 8টা, আমি পরের দাবার কিনবো 15টা। তারপরে আমি ধীরে ধীরে গরু বেশি করবো আর ঘর মর ভালোভাবে সাজামু, গরু আরো বেশি করবো। আমার যদি একটা গরু ফার্ম থাকে তাহলে কি আর আমার মেনসের আন্ডারে কাম করতে হবে? আমার এখানেই 5-6 জন কাজ করতে পারবে।